গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই তোমরা ভালো আছো। সকালবেলায় 9টার মতন বাজে, আমাদের উঠে চাটা খেয়ে এখানে বসে আছে, সবাই মিলে আড্ডা হচ্ছে। এই কৌটা দিয়ে এক কৌটা মুড়ি মাখা হলো, ঝালমুড়ি মেখেছি আমরা, এখানে সবাই খাওয়া হয়েছে। কাকু কেমন খেয়েছো মুড়ি? ই মা, দেখ খেয়ে অস্বীকার করছে তোমার বাবা। মুড়ি খেয়ে বলে যে এক ফুটো বলে দিইনি। খেলে কেমন বলো? ভালো মাখছি, ভালো খাচ্ছি। ভালো মাখছি, ভালো খাইছো? এই যে বললা খাই নেই। হ্যাঁ, পড়ে গিয়ে বলে পারি নাই। ঠিক, কাকু কালকের থেকে যা পড়া শুরু করেছে। বক্তব্যগুলো বলেন তো আপনার। আমি বলছি যে আমি একটু বিউটিপার্লার যেতে পারলাম না। হ্যাঁ, 2 নম্বর আমি একটু হলে যেতে পারলাম না। আচ্ছা, 3 নম্বর আমি একটু ঘরের লোককে নিয়ে ঘুরতে পারলাম না। 4 নম্বর লোক পার্সোনাল একটা ঘরের লোক পাইছি, কোনো রকম সে আমাকে নিয়ে বললো না। হ্যাঁ বললো না। দেখা যায় না, ছোট করে ঘুরছি আর কি করে ঘুরছি। এবার আমি বলি, এবার আপনি যে মাঝে মাঝে দল ছেড়ে এদিক থেকে ওদিকে চলে যান, আপনার কাছে মোবাইল নেই, আপনার কাছে জিপিএস ট্র্যাকিং নেই, আমরা ট্র্যাক করবো কিভাবে আপনাকে? এত ভিড়ের মধ্যে 1 কোটি লোকের মাঝখানে আপনাকে ট্র্যাক করবো কিভাবে আমি? হ্যাঁ, ভিডিও হচ্ছে পিছন ছিলেন তো মাঝে মাঝে তো আপনি গায়েব হয়ে যান। না গাছ হয়ে যায় এবার। আচ্ছা, আপনার কোন জায়গাগুলো ভালো লেগেছে সব থেকে? ভালো লেগেছে যে নদীর পার, গঙ্গার ধারে আচ্ছা, ওই যে পূজা হইলো, সন্ধ্যারতি হইলো, অনেক ভিড় বাচ্চা হইলো, ভিড় বাচ্চা সিঁড়ি উঠা বসা করলাম, নামানামি করলাম, ঠান্ডা, সেই ভালো লেগেছে। আর মথুরাতে আপনার কেমন লেগেছে? মথুরা তো অতি উত্তম। ভালো লেগেছে। আর ইসেতে যে কংসের কারাগারটা কেমন লেগেছে? সংসার কারাগারের ভিতরে ঢুকা যায়নি না। আপনি ভিতরে ঢুকেছেন না? হ্যাঁ দাঁড়িয়ে ছিল। যেখানটা কারাগারটা যেখানে বলতে রেখেছিল তালাটা আমাকে যদি কোথাও বসিয়ে রেখে গেল না, ভিতর দিক দিয়ে না আমাকে বসিয়ে রেখে চলে গেল। আপনাকে দেখিয়েছে। জিজ্ঞেস করো, একবার বলছে আপনি কিন্তু বলবেন না। ওটা মনে আগে আমরা ভিতর দিয়ে এন্ট্রি নিয়েছি, তারপরে যে আপনাকে বসিয়ে রেখেছে। ভিতর দিয়ে এন্ট্রি নিয়েছে, আপনার যে জায়গাটা যেখানটা পুলিশ ফোর্স গুলা দাঁড়ানো ছিল, সমস্ত আর্মি গুলা, মেন যে জায়গাটা, ঘরটা একটা ঘর ছিল না, ঘরের পেছনে 2টা আর্মি দাঁড়ানো ছিল না বন্দুক নিয়ে, ওখানটাই তো জন্মটা ঘুরেছে, যেখানে জেলখানাটা। হ্যাঁ, আপনিও তো গিয়েছিলেন, আমার পিছনেই তো ছিলেন আপনি। আপনি কোন দিকে তাকিয়েছিলেন? এদিক ওদিক। আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে ইন্টারভিউ। এখানে জুয়ার ঠেক বসেছে, সবাই তাস নিয়ে বসেছে। এটা তাস না, ইটস উনো। ওই যে কালকারি আর ওই আমি তুমি দাও এবার। তারপরে কি করতেছ? আপনি জুয়ার থেকে আড্ডা দিবেন না? এটা জুয়া না, এটা উনো। আচ্ছা, এটা উনো। তো আমাদের জার্নি শুরু হলো 8 তারিখ থেকে। এই আজকে না, ওটা হয় নাই তো, ওটা ওটা শেষ হয়েছে। ওটা লাগবে কেন? মাথার মুখ আমার রিঙ্কুদি মাথা নষ্ট করে দিল। কয়টি ছাড়লি না? ও ছাড়ছে তো বুড়িয়া। ওইটাই করছে। তোমার কেমন লাগলো না লাগলো? বুড়িয়া করছে। আপনার কেমন লেগেছে এই ট্যুরটা? খুব ভালো। ঘোরাফেরা কেমন লাগলো? কেমন লাগলো ঘোরাফেরা সব? ভালো লাগলো, বললাম তো খুব ভালো। হাতটা দেখাও, রাধে রাধে করো। তুমি তো রাধে রাধে বলো, 2 হাত উঠাও। রাধে রাধে কোনদিন 1 হাতে উঠায় না, রাধে রাধে 2 হাতে জোরে বলো, রাধে 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 রাধে। বাইরে 1 হাতে রাধে রাধে শুনবে তোমার? না না, হাত তুলতে। বাড়ির শান্তি বাড়িতেই, তাই না মা? বাড়ি আসলাম, সবাই ফ্রেশ স্নান করে, রীতিমতন স্নান টান করে খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়া বলতে ম্যাগি করলাম সবার আগে, সবাই ম্যাগি খাওয়া হলো, চা খাওয়া হলো। এখন সবাই মিলে একটু বসে আড্ডা দিব, তারপরে ঠাকুমা রান্না করে রেখেছে, খাওয়া দাওয়া করে গিয়ে শুভ। কেমন লাগলো খাওয়া দাওয়া?
30 দিন পর, সরি 13 দিন 13 দিন 12 দিন পর বাড়ির খাবার, দারুণ। কেমন লাগলো? মা কেমন খেলে? কেমন লাগলো? খুব ভালো। আমার শাশুড়ি তোমার কেমন লাগলো দিদা? আমার শাশুড়ি ঘি, বেগুন ভাজা, গরম গরম ভাত, ঠাকুমার হাতের ওই কালার ডাল, আলু ফুলকপি দিয়ে পনির রসা, আর হচ্ছে কি বলে সবজির ঝোল। মামিকে জিজ্ঞাসা কর। এক্সট্রা করে খাওয়া হয়েছে। আমি মামিকে কেমন লাগছে রান্না? খুব ভালো লাগলো। 12 দিন পর বাড়িতে সবাই আনন্দ করে এসে তার থেকেও বেশি আনন্দ এখানে হলো। ঠাকুমা ঠাকুমা কেমন আছো? ভালো। দিদা কেমন আছো? খাওয়া দাওয়া কেমন হলো? বলো। মামিকে জিজ্ঞাসা কর। হ্যাঁ নিবে দিস। তাহলে কেমন লাগলো খাওয়া? না খাওয়াটা কেমন লাগলো? এতদিন পর ভালো হয়েছে। আমি গ্লাসে করে দুধ খাবো। সকালবেলা কফিটা ভালো হয়। আমাদের এনার্জি দেখো, সারা 2 দিন যাবত আমরা ঘোরাঘুরি করে রাত্রিবেলায় 11:30 বাজে, খাওয়া দাওয়া 10টায় কমপ্লিট। তারপরে আমাদের এখানে আড্ডা হচ্ছে, শোনাকে টান দিচ্ছি, এখানে সবাই মিলে আমরা আড্ডা দিচ্ছি। এই তো ঘুম। চলো 11:30 পৌনে 12টা বাজছে, আমাদের হলো আড্ডা টাড্ডা সব কমপ্লিট। এবারে আর আজকে আর এডিটিং করবো না, কালকেই করবো একবারে। বাকি তাহলে চলো আজকে আমি এই পর্যন্ত রাখছি ব্লগটাকে। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট এন্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করে দিও প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।